শূন্যহীন বিছনায় কি আর ঘুম আসে? ঘুম আসার জন্য তো যেহেতু স্বামী নেই এই বয়সে, স্মার্ট বয়সে স্বামী ছাড়া আমি বয়সে কচি মাল যাইতেছে, শূন্যতা চারদিক। আসো, ফের রাতের ঘুম হয় না, স্বামী চাইছে দুঃখের হাসি সুখের হাসি না। কষ্ট হয়, পথে চলা যায় না, চলাফেরা একটা স্বামীর প্রয়োজন আছে, আশা আছে। তাই পথ চলতে গেলে একটা স্বামীর অবশ্যই দরকার আছে। সে সারাদিন কাজে কামে থাকবে, রাতের দিন শেষে সে আমাকে ভালোবাসা দিতে পারবে। তো যেরকম ভালোবাসা থাকে তার থেকে দ্বিগুণ ভালোবাসা একটা বয়স্কদের মাঝে থাকে। বুঝবে, আমার ভালোবাসাটা শেয়ার করে নিবে। হয়ে গেলে যে তার ভালোবাসাটা কমে যায় এটা কিন্তু ভুল। কিন্তু বাচ্চাটাকে তখন মানুষও করতে হবে, লেখাপড়া শিখাইতে হবে। কিন্তু সেরকম যদি দায়িত্ববান কেউ আমার থাকতো তাহলে আমার জীবনটা খুব হাসি আনন্দে যাইতো। আচ্ছা, তো আসলে এই যে হাসি আনন্দে জীবন যাইতো যেটা বললেন আপনি, এখনো তো দেখতেছি আপনি হাসেন। এখন এটা হইতেছে দুঃখের হাসি সুখের হাসি না। দুঃখের হাসি কোনটা, সুখের হাসি কোনটা একটু বুঝাই দেন। সুখের হাসি হয়তো যদি স্বামী থাকতো, যেহেতু স্বামী নেই এই বয়সে, স্মার্ট বয়সে স্বামী ছাড়া আমি এই বয়সে কি স্বামী ছাড়া থাকলে কতটুকু সুখ জীবনে আসে সেটা তো বুঝতেই পারতেছেন। তো আসলে স্বামী ছাড়া থাকলে মানে আপনার তো বিয়ে হয়েছে, যে বিয়ে হয়েছে, তো বিয়ের পরে স্বামী ছাড়া মেয়েরা থাকলে কি হয়, কি ধরনের প্রবলেম গুলো হয় সেটা যদি একটু বলতেন। অনেক কষ্ট হয়, পথে চলা যায় না, চলাফেরা করলে মানুষের নানান ধরনের টিটকারি আসে। যে স্বামী না থাকলে এরকম বয়সে কচি মাল যাইতেছে, হইতেছে আসো, ফের রাতের ঘুম হয় না স্বামী ছাড়া, বিছনা শূন্যতা চারদিক। এরকম শূন্যহীন বিছনায় কি আর ঘুম আসে? ঘুম আসার জন্য তো হইতেছে একটা স্বামীর প্রয়োজন আছে। আচ্ছা, এই যে মানে স্বামী ছাড়া বিছানায় একা একা ঘুম আসে না, এই অনেক নারীরা বলে যে প্রয়োজনে নাই স্বামীর, আপনার প্রয়োজন কারণটা কি সেটা একটু বলেন। তাদের মনে হয়তো ভালোবাসা নেই এই জন্য তাদের প্রয়োজন নেই, কিন্তু আমার মনে তো ভালোবাসা আছে। তাই পথ চলতে গেলে একটা স্বামীর অবশ্যই দরকার আছে। সে সারাদিন কাজে কামে থাকবে, রাত্রে স্বামী পাশে থাকাটাই স্বাভাবিক। তার সঙ্গে দুঃখ সুখ ভালোবাসা আন্তরিকতায় হইতেছে একই সঙ্গে আবদ্ধ থাকা যাবে। তাই? আচ্ছা, তো আসলে দুঃখ সুখ ভালোবাসা পেতে হলে এখন কি করতে হবে আপনার জন্য বলেন তো? বলেন। যে হইতেছে আমার এই দুঃখটা বুঝবে, আমার ভালোবাসাটা শেয়ার করে নিবে। আমি সেরকম একটা লোক চাই, সে বয়স্ক হোক আর জুয়ানি হোক, বয়স্ক জুয়ান নিয়ে কোনো ভেদাভেদ নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, মানে ইমানের পথে চলি। যে আমার দায়িত্ব নিবে আশা করি সেও যাতে 5 ওয়াক্ত নামাজি হয়। কারণ সে যদি আল্লাহকে না ভালোবাসে তাহলে আমাকে সে কিভাবে ভালোবাসা দিবে? আমি ক্ষণিকের ভালোবাসা চাই না, আমি ভালোবাসা চাই চিরস্থায়ী, যে আমাকেও ভালোবাসবে, আল্লাহ পাককেও ভালোবাসবে। আচ্ছা, তো আসলে আপনাকে ভালোবাসতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটাই বুঝাইতে চাচ্ছেন? জি, আপনি নামাজ পড়েন? ইনশাল্লাহ। 5 ওয়াক্ত পড়েন? ইনশাল্লাহ আমি 5 ওয়াক্ত আচ্ছা, নামাজ তো পড়ি। আমরা একটু শুনতে চাই আপনার পিছনের গল্পগুলো, যেটা আপনার হাজবেন্ডের সাথে কিভাবে কি হয়েছে, কেন হাজবেন্ড চলে গেছে, কি হয়েছে, ডিটেইলসটা একটু যদি আবার নতুন করে একটু বলতেন। আমার স্বামী হইতেছে নেশা খাইতো, জুয়া খেলতো, আমাকে খাওয়া খরচ দিত না, মারধর করতো, বাচ্চাকে নিয়ে যাইতো বিক্রি করার জন্য। আমি যদি কারো বাসায় কাজ করে কোনো কিছু আনে রাখতাম সেগুলোও নিয়ে গিয়ে বিক্রি করে দিত, খাওয়া খরচ দিত না। একটু জোরে বলেন। মানে যেরকম নির্যাতন বলে আর কি, মানে নেওয়ার মতো না। এইভাবে করতে করতেই মনে করেন বাচ্চাটা হয়ে গেল, বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা তো বড় হলো, বাচ্চাটার লেখাপড়া খরচ, নিজের একটা খরচ, সেই খরচটা যদি সে না চালায় তাহলে কিভাবে জীবন এগিয়ে যাবে? কিন্তু জীবন তো এগিয়ে নিয়ে যাইতে হবে, কিন্তু সে স্বামী যদি ঠিক না থাকে তাহলে তো এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আসলে এই যে স্বামী যেহেতু এত কিছু করার পরে কি তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে না? না, তার সঙ্গে ছাড়াছাড়ি হয়নি, সে মারা গেছে। মারা গেছে? জি। আচ্ছা, এই যে মারা যাওয়ার পর একাকিত্ব জীবন কত বছর হলো আপনার? এটা কি তো বছর 2 বছর 3 বছর হবে এভাবে আছি বাচ্চাটা নিয়ে। এই যে 3টা বছর আপনি একা আছেন, এর মধ্যে কি কোনো বিয়ে শাদীর কোনো প্রস্তাব আসেনি আপনার এলাকার আশেপাশে? বিয়ের প্রস্তাব এমনি না, কিন্তু মানুষ সবসময় খারাপ দৃষ্টিতে দেখতো। রাস্তা দিয়ে হাঁটলে বলতো মেঘলা আসো, আজকে এখানে ঘুরাইতে নিয়ে যাব, কি এটা সেটা। কিন্তু আমি ওসব কথাতে কখনো কান দিই নাই। আমি চাইছি যে আগে আমার সন্তানটাকে মানুষ করে তুলতে হবে। কারণ আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার সন্তানটাকে হয়তো নতুন নতুন 2-1 দিন দেখবে, কিন্তু 3 দিনে দিনে ঝাঁটা লাথি এগুলা দিবে। আর যে আমাকে বিয়ে করবে আমার সন্তানটাকে সে নিজের সন্তানের মতো আদর ভালোবাসা দিবে। আচ্ছা, তার যদি সন্তান থাকে কিংবা অনেক পুরুষ আছে স্ত্রী থাকা অবস্থা আবার বিয়ে করে, সেরকম কারো কাছে বিয়ের সাথে বসবেন কি? আমার কোনো সমস্যা নেই, সে যদি খাওয়াইতে পড়াইতে পারে, তার 3টা ফ্যামিলি থাক, সেটাতে আমার কোনো সমস্যা হবে না। সে যদি আমার টাকা মানে নিতে পারে তাহলে তার টাকা আমার মানে নিতে কোনো সমস্যা নেই। সমস্যা হবে না? না, আমার কোনো সমস্যা হবে না। আর তাছাড়া আমি টেইলারের কাজ জানি, সে যদি পাশাপাশি আমাকে একটা মেশিন কিনে দেয় তাহলে আমি চলে ফিরে আরো খাইতে পারবো, আরো কোনো সমস্যা হবে না। সে কেমন বয়সের মধ্যে? বয়স যেমনই হোক, বয়সের সাথে কোনো পার্থক্য নেই, সে বয়স্ক হোক বা জুয়ান হোক। সাথে কারণ পার্থক্য এটাই যে দিন শেষে সে আমাকে ভালোবাসা দিতে পারবে। দিন শেষে আপনার ভালোবাসা প্রয়োজন। জি। আচ্ছা, একজন বয়স্ক লোক যদি আপনাকে বিয়ে করে, সে আপনাকে কিভাবে ভালোবাসা দিবে, কতটুকু দিবে? মানুষ বয়স্ক হয়ে গেলে যে তার ভালোবাসাটা কমে যায় এটা কিন্তু ভুল।
একটা জুয়ানের মধ্যে যেরকম ভালোবাসা থাকে তার থেকে দ্বিগুণ ভালোবাসা একটা বয়স্কদের মাঝে থাকে। তারা হইতেছে ভালোবাসতে জানে, তারা বুঝতে জানে যে হচ্ছে একটা মেয়ের কষ্ট কতটুক, তার আবেগ কতটুক দিলে সে সন্তুষ্ট থাকবে। কিন্তু জুয়ানরা সেটা বোঝে না। জুয়ানরা শুধু টাই টুই পরে খালি ঘুরে বেড়ায়, বুক ফুলিয়ে, কিন্তু বউ বাচ্চার কোনো খোঁজ খবর রাখে না। আর দিন শেষে ঘরে আসলে বউকে পিঠে মারধর করে। আচ্ছা, আপনি যে ঘরটার সামনে সামনে বসে আছেন, ঘর কার? আপনার? জি, এই ঘর আমার। আমি খুবই